সো হ্যালো গাইস, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো কিন্তু স্টক আছে। তো আজকের যেটা ব্যাপারটা হচ্ছে আজকে স্টকের ব্যাপার না। তো তোমরা যদি কেউ নতুন করে বেকারে বিজনেস শুরু করতে চাও তাহলে কত টাকা ইনভেস্ট করবে, তো তোমরা লোকরির ওভেন নেবে না ডিজেলের ওভেন নেবে, এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু প্রথম কিন্তু মানে ঘাবড়ে যায়, ঠিক আছে? তো এই নিয়ে আজকে আমার মানে ভিডিও আর কি। তো তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা আমি গ্যাসের ওভেন নেব না ডিজেলের ওভেন নেব। তো আমি এটা হচ্ছে তোমাদের জায়গার উপর ডিপেন্ড করে যে তোমরা কোন মানে ওভেন নেবে, ঠিক আছে? তো তোমরা যদি কেউ মানে শহর অঞ্চলে থেকে দাও তাহলে কিন্তু তোমরা কিন্তু লোকের কিন্তু অপশান থাকছে না, তাহলে কিন্তু তোমরা সেক্ষেত্রে কিন্তু গ্যাসেরই ওভেন নিতে হবে। আর তোমরা যদি গ্রাম অঞ্চল থেকে দাও তাহলে কিন্তু তোমরা লোকরি প্লাস ডিজেল দুটোই কিন্তু তোমরা নিতে পারো। সেটা তোমাদের কিন্তু জায়গার উপর ডিপেন্ড করবে এবং সেটা তোমাদের খরচের উপর ডিপেন্ড করবে। তোমরা যদি একটা নর্মালি যদি গ্যাসের ওভেন নিতে যাও তাহলে কিন্তু ম্যাক্সিমাম তোমাকে অনেক টাকা বাজেট। হ্যাঁ, তোমার কী বলতো যে কিনতে যাওয়ার সময় যখন তুমি কিনবে তখন কিন্তু তোমাদের কিন্তু দামটা কম হবে ডিজেলের ওভেনটা, আর তুলনামূলক কিন্তু লোকরির ওভেনে কিন্তু দামটা বেশি হবে, ঠিক আছে? তো আমি একটা সাপোজ ধরছি যে যদি তুমি 84 পাতার একটা ওভেন নাও, ঠিক আছে? তো তোমরা যদি গ্যাসের ওভেন নাও তাহলে কিন্তু তোমাকে মোটামুটি 5 লাখ সামথিং, 5,50,000 এরকম ধরো। আমি একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু একদম কনফার্ম ভেবে নিও না যে আমি এটাই বলছি, তবে হ্যাঁ যে এর মধ্যেই থাকবে ধরো আর কি, যে 5 লাখ ধরো, 5 লাখ যদি 50 হয় তাহলে কিন্তু তুমি যদি ওটাকে যদি লোকরি নিতে যাও তাহলে কিন্তু আরও একটু এক্সট্রা করে ভেবে নাও, ঠিক আছে? ম্যাক্সিমাম তুমি 5,70,000 থেকে 80 চলে যাও বা 6 লাখ চলে যাও, ঠিক আছে? এরকম কিন্তু দাম কিন্তু মানে হয় আর কি। তো আমি সর্বদাই বলবো যে ডিজেল নিও না। আর বিস্কুটের ক্ষেত্রে তুমি যদি এই যে আমি যে বিস্কুটগুলো দেখাচ্ছি এই বিস্কুটগুলো যদি হয়ে থাকে তাহলে কিন্তু আমরা ডিজেলের ওভেন নিলে কিন্তু মানে ভালো ফল পাবে, ঠিক আছে? কিন্তু ডিজেলের ওভেনে কিন্তু তুলনামূলক খরচটা বেশি। যদি শহর অঞ্চলে থেকে থাকো তাহলে কিন্তু তোমাকে লোকরি কোনো অপশন নেই, কারণ সেখানে কিন্তু তোমরা পারমিট পাবে না, ঠিক আছে? আর গ্রাম অঞ্চলে থেকে থাকলে কিন্তু সহজে কিন্তু তোমরা পারমিট পাবে। আর এর জন্য কিন্তু ডিজেল আর ওভেন করার জন্য লোকরির জন্য কিন্তু আমাদের আলাদা করে কিন্তু পারমিট করতে হয়। তো পারমিট কীভাবে করবে সেটাও কিন্তু আমি তোমাকে ভিডিওতে জানিয়ে দেবো। নেক্সট ভিডিওতে কমেন্ট করো, আমি বলে দেবো, ওই নিয়ে একটা ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? যে কীভাবে পারমিট করতে হবে, কোথা থেকে পারমিট পাবে, ঠিক আছে? আর কী কী লাইসেন্স লাগবে একটা বেকারি বিজনেস তৈরি করতে, সবটাই কিন্তু আমি তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো। তো কমেন্ট করতে পারো, ঠিক আছে? আর ব্যাপারটা মেনলি যেটা হচ্ছে যে একটা ধরো ডিজেলের ওভেন আমি ম্যাক্সিমাম ধরলাম যে ডিজেলের ওভেন তোমরা যদি করো তাহলে আমি একটা খরচ বলেছি, তাহলে কিন্তু তোমরা একটা আইডিয়া পেয়ে যাবে যে হ্যাঁ আমার ডিজেলের ওভেনটা করা ঠিক না লোকরির ওভেনটা করা ঠিক, ঠিক আছে? তো তোমরা যদি কেউ ডিজেলের ওভেন করতে চাও তাহলে ম্যাক্সিমাম তোমরা কিন্তু 1 ঘন্টাতে তেল দিতে হবে প্রায় 5 থেকে 6 লিটার। তো আমি 5 লিটার ধরলাম, আমি 90 টাকা লিটার ধরলাম। 5 5 90 কত হচ্ছে তোমরা বলো, একবার হিসাব করে নাও। মানে তোমাকে কিন্তু অ্যাপ্রক্স ওই 500 টাকার মতো তেল লাগছে, ঠিক আছে? আমি একটা আইডিয়া দিচ্ছি, ঠিক আছে? এখানে কিন্তু কোনো জায়গায় তেল হয়তো বেশি হতে পারে, কোনো জায়গায় এখন ধরো যেমন চলছে আমাদের এলাকাতে চলছে 92, কোনো জায়গায় চলছে 93, ঠিক আছে? তো সেই হিসাবে কিন্তু তোমরা ম্যাক্সিমাম ওই ধরো 500 টাকার তেল ধরো, 1 ঘন্টায় যদি 500 টাকা তেল খায় আর 1 ঘন্টাতে যে একদম 5 লিটার তেল খাবে এটাও একদম একদম কনফার্ম নয়, এদিক ওদিক হতে পারে, ঠিক আছে? তো সাপোজ ধরো 5 লিটার ধরো, আমি 500 টাকার তেল ধরলাম, ঠিক আছে? তো 1 ঘন্টায় যদি মানে 500 টাকার তেল খাই তাহলে ভাবো এরপরে তো এটা তো খরচ শেষ না, এরপরে তো আরও খরচ আছে। আর তোমরা যদি কেউ লোকরির ওভেন নিতে যাও, আমি সাপোজ ধরলাম যে তোমার ওই 30 কিলো, 25 থেকে 30 কিলো ঘন্টায় লোকরি খাবে। আমি যদি 6 টাকা কিলো ধরি, 6 টাকা কিলো লোকরি নয়, তবে আমি যদি ধরি 6 টাকা কিলো, তাহলে কিন্তু ওই 5 6 30 মোটামুটি 6 3 6 18 মানে মোটামুটি 180 টাকার। তো আমি সেখানে 180 নয় আরও বেশি দিলাম 200 টাকার। 200 টাকারে যদি লোকরি পুড়ে তাহলে কিন্তু অনেক টাকা কিন্তু থাকছে, ঠিক আছে? তো অনেক অনেক টাকাই থাকছে, তো বুঝতে পারছো। আর লোকরির ব্যাপারটা যেটা হচ্ছে যে ডিজেলের যেটা চেম্বার আছে চেম্বারটা বেশি দিন যায় এবং অনেকে বলে যে লোকরির চেম্বারটা কম যায়। তো আমি একটা ধরি ঘন্টায় তোমার যদি কত টাকা সেভ হচ্ছে ভাবো একবার। ওইখানে হচ্ছে 500 টাকা, এখানে হচ্ছে আমি 200 টাকা ধরলাম, প্রায় 300 টাকা কিন্তু তোমার ঘন্টায় সেভ হচ্ছে। তাহলে কিন্তু তোমার এটা 24 ঘন্টা না 12 ঘন্টা যদি চলে তাহলে কত টাকা হচ্ছে, ঘন্টায় 300 টাকা হলে 3 12 কত 3600 টাকা তোমার এমনি সেভ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আরও তো আছে ধরো খরচ, ঠিক আছে? তো তোমার কিন্তু সেই হিসাবে তোমার যদি ম্যাক্সিমাম যদি 3 থেকে 4 বছরে চলে, আর একটা যদি ডিজেলের ওভেন যেটা চিমনি আছে সেটা যদি 5 বছর চলে,
আর এটা চলে 3 বছর, ঠিক আছে। তাহলে কিন্তু কতটা থাকছে 3 বছর, তোমার কিন্তু ওভেনের দাম কিন্তু আবার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই 3 বছরে কিন্তু অনেক টাকা বেরিয়ে যাচ্ছে, তোমার আবার কিন্তু একটা নতুন ওভেনের দাম কিন্তু ওখান থেকে উঠে যাবে। তো আমি সর্বদাই বলবো, তোমার যদি গ্রাম অঞ্চলে থেকে থাকে বা যদি লকড়ির ওভেনের পারমিট পেয়ে যাও, তাহলে আমি বলবো যে লকড়ির ওভেনটাই করো, লকড়ির ওভেনটাই বেস্ট হবে। আর তোমার যদি না পাও সেক্ষেত্রে তোমার ডিজেলটা করতে পারো। ডিজেলটা আমি বলবো না খারাপ, ডিজেলে তোমার মালটা ভালো হবে, কিন্তু লকড়ির ওভেনে খরচটা কম হবে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে বলবে। আর তোমরা যদি কেউ তোমাদের দোকান, বেকারি বা আশেপাশে কোনো জিনিসের বিজ্ঞাপন দিতে চাও, অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো নিচে। তো চলো দেখা হবে আবার নতুন কোনো টপিক নিয়ে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।